দার্জিলিং যাওয়ার জন্য টিকিট পাচ্ছেন না? আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো কি করে সহজে দার্জিলিং পৌঁছবেন, তাও আপনারা প্রাইম টাইমের টিকিট না পেয়েও আপনারা কিন্তু দার্জিলিংয়ে পৌঁছতে পারবেন খুব সহজ উপায়ে। বাসে নয় কিংবা অন্য কোনো গাড়িতে করেও নয়, আপনারা ট্রেনে করেই দার্জিলিং পৌঁছবেন, কিন্তু খুব আরামে দার্জিলিং পৌঁছবেন এবং খরচাও বলতে গেলে মাত্র বলা যেতে পারে 300 টাকার মধ্যেই আপনাদের কিন্তু খরচা মিটে যাবে। আমি যে উপায়ে আপনাদের দার্জিলিং এর কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব ইনফরমেটিভ ভিডিও। কারণ পুজো এসে গেছে সামনে, অনেকেই পুজোর যে বাজেট কম থাকে তার জন্য অনেক সময় প্ল্যানটা আগে থেকে করে হয়ে ওঠে না, কিন্তু পুজোর সামনে এলে তখন মনে হয় একটুখানি দার্জিলিং ঘুরে আসলে কেমন হয়। মানে এই দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক, কারণ ওদিকে প্রচুর অফবিট জায়গা আছে, কিংবা দার্জিলিং ইটসেলফ নিজেও সুন্দর। তো সেইখানে আপনাদের যদি যাওয়ার ইচ্ছে হয়, কিন্তু সেই সময় গিয়ে দেখলেন যে টিকিট আপনারা কিন্তু পাচ্ছেন না, তাহলে কি করে দার্জিলিং পৌঁছবেন? সেটা একটা বড় কোশ্চেন। কারণ বাসে করে দার্জিলিং যাওয়া যায়, কিন্তু গোটা ফ্যামিলিকে নিয়ে বাসে করে যদি আপনাদের দার্জিলিং যেতে হয় তাহলে সেটা কিন্তু যথেষ্ট হেক্টিক হয়ে যায় ব্যাপারটা, এবং অনেকটা লং ডিস্টেন্স এবং কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আপনারা রাত্রিবেলা ট্রেনে ঘুমিয়ে তার পরের দিন আরামসে দার্জিলিং পৌঁছতে পারেন। হ্যাঁ, হয়তো তাতে আপনাদের সময় ঘন্টা 4-5 বেশি লাগতে পারে, কিন্তু আলটিমেট আপনারা কিন্তু দার্জিলিংয়ে গিয়েই পৌঁছবেন। কি করে পৌঁছবেন? প্রথমেই বলি যে দার্জিলিং পৌঁছবার জন্য যে আপনাকে দার্জিলিং মেল কিংবা কাঞ্চনকন্যা কিংবা তিস্তা তোরসা এই জাতীয় যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো ধরতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। শুনলে একটু অবাক লাগলেও যারা ডেলি এই জায়গায় মানে ডেলি মানে এই ধরনের ভিডিও করে কিংবা ডেলি যারা আপনাদের যাতায়াত আছে কিংবা যারা জানেন, তাদের কাছে হয়তো খুব কমন টপিক হতে পারে এটা, কিন্তু অনেকেই আছেন যারা জানেন না। তো তাদের জন্যই কিন্তু আজকের এই টপিকটা। আমি যে ট্রেনটার কথা বলবো সেই ট্রেনটা হচ্ছে যেটা আপনারা পেয়ে যাবেন শিয়ালদা থেকে। তো শিয়ালদা থেকে যে ট্রেনটা, কারণ এই ট্রেনটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা পৌঁছে যাবেন দার্জিলিংয়ে। দেখুন আমি বলছি, প্রথমে আপনারা ধরে নেবেন শিয়ালদা থেকে 13189 শিয়ালদা বালুরঘাট। শিয়ালদা বালুরঘাটের ট্রেন ধরবেন, ডেলি এটা শিয়ালদা থেকে পাবেন। আর শিয়ালদা থেকে এটার সময় হচ্ছে রাত্রিবেলা 10:30, 7টা, 10:30, আর পরের দিন সকালবেলা 6টা 10 নাগাদ কিন্তু এটা পৌঁছে যাওয়ার কথা হচ্ছে একলাকি। হ্যাঁ, এই জায়গাটা একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে একলাকি জাংশনে আপনাদেরকে নামতে হবে। একলাকি জাংশন থেকে নেবে, সেখান থেকে আবার আপনাকে যেতে হবে। তো আপনারা মোটামুটি সকালবেলা 6টা 10 নাগাদ নেমে যাবেন একলাকি জংশনে, শিয়ালদা থেকে 10:30টার সময় ট্রেন ধরে। আর এটা ডেইলি আপনারা শিয়ালদা থেকে পাবেন। আর যদি তর্কের, আর এখানে ট্রেনের যে টিকিট আছে সেই টিকিটটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, মোটামুটি একটু লেট করে কাটলেও অ্যাভেলেবেল আপনারা এখানে পেয়ে যাবেন, অতি সহজে পৌঁছানো যায়। তো এখান থেকে মোটামুটি আপনারা যদি টিকিট কাটেন ওই 250 টাকার মধ্যে, 234, 250 এরকম কিছু একটা রেঞ্জে আপনারা স্লিপার ক্লাস পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন একলাকি পর্যন্ত। একলাকি যাওয়ার পরে সেখান থেকে আপনাদের যে ট্রেনটা ধরতে হবে, সেই ট্রেনটা দুটো ট্রেন আছে। ধরলাম আমি 6টা 10 নাগাদ সেই ট্রেনটা আপনাদেরকে ওখানে নিয়ে গেল না, বা 6টা 10-এ আপনাদের ট্রেনটা পৌঁছলো না, একটু লেট করে পৌঁছলো। কিংবা যদি 6টা 10-এ যদি পৌঁছয়, তাহলে আপনার সব থেকে একলাকি জংশন থেকে কিন্তু মাত্র 4 ঘন্টাতে আপনারা পৌঁছে যাবেন শিলিগুড়ি জংশন। 75719 মালদা কোর্ট শিলিগুড়ি ডেমু লোকাল বা ডেমু ট্রেন আপনাদেরকে ধরতে হবে। সেটা 7টা 4-এ একলাকি জংশন থেকে ছাড়ে। মোস্টলি ট্রেনটা একটু দেরি করে, 7টা 4-এর জায়গায় একটু দেরি হয়, তো পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর দুপুরবেলা 1টা 55 নাগাদ আপনারা চলে যাবেন হচ্ছে শিলিগুড়ি। এবার ধরলাম যে আপনাদের কোনো কারণে যে বালুরঘাট যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি একটু দেরি করে ফেললো, তো দেরি করবার ফলে আপনারা সেই ট্রেনটি পেলেন না। তাহলে আপনারা কি করবেন? তাহলে যেটা করবেন সেটা হচ্ছে 15463 বালুরঘাট ইন্টারসিটি। সেটাও একলাকি জংশন থেকে ছাড়ে, দুপুরবেলা 2:05-এর সময় একলাকি জংশন থেকে ছাড়ে। আর সন্ধেবেলা 7টার সময় পৌঁছে যায় হচ্ছে শিলিগুড়ি। বা শিলিগুড়ি পৌঁছে গেলে সেখান থেকে আপনারা বাই ক্যাব আরামসে আপনারা দার্জিলিং, মিরিক, কালিম্পং, কার্শিয়াংয়ের যে কোনো লোকেশনে কিন্তু আপনারা আরামসে পৌঁছে যেতে পারবেন। তাহলে টোটাল ব্যাপারটা কি হলো? টোটাল ব্যাপারটা এটাই হলো যে আপনারা যদি ট্রেনের টিকিট না পান, তাহলে শিলিগুড়ি থেকে আপনারা প্রথমে চলে যাবেন, শিলিগুড়ি যাওয়ার জন্য প্রথমে আপনারা চলে যাবেন শিয়ালদা, সেখান থেকে ধরে নেবেন বালুরঘাট। শিয়ালদা বালুরঘাট সেটা রাত্রিবেলা 10:30টার সময় থাকে, সেটা আপনাকে সকালবেলা 6টা 10-এ পৌঁছে যাবে একলাকি জংশন। একলাকি জংশন থেকে আপনারা 7টা 4-এ পেয়ে যাবেন হচ্ছে মালদা কোর্ট ডেমু, সেই ট্রেনটা ধরে আপনারা পৌঁছে যাবেন শিলিগুড়ি।
কিংবা আপনারা ধরতে পারেন 15463 বালুরঘাট ইন্টারসিটি, সেটা 2:05 ছাড়ে, সেটাতে করে আপনারা পৌঁছে যাচ্ছেন শিলিগুড়ি। আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে, কারণ এই যদি আপনারা শিয়ালদা থেকে বালুরঘাটের ট্রেনটা ধরেন তাহলে রাত্রিবেলা নিশ্চিন্তে একটা ঘুম দিতে পারবেন। রাত্রিবেলা ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আপনারা আবার ওখান থেকে ডেমো ট্রেনটা ধরতে পারছেন। তাহলে বাসের থেকে আশা করি এটা অনেক বেশি কম জার্নি হবে। আর যারা একদম 11th আওয়ারে দুর্গাপুজোর ট্যুর প্ল্যান করছেন এই দার্জিলিং এর দিকে, মিরিক, কালিম্পং, কার্শিয়াং এর দিকে, তাদের যদি টিকিট পেতে সমস্যা হয়, মানে জেনারেল যে ট্রেনগুলোতে আমরা যাই একটানা, সেই ট্রেনের টিকিট পেতে সমস্যা হলে আপনারা এই রকম উপায়েও কিন্তু বালুরঘাট হয়ে, মানে বালুরঘাট ধরে কিংবা আপনারা একলাখি হয়ে সেখান থেকে আপনারা ডেমোতে করে পৌঁছাতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি এরকম টাইপের বেড়াতে যাওয়ার রিলেটেড ইনফরমেশন আপনাদের কাছে আরও আমি পৌঁছে দিই এবং পৌঁছবো আগামী দিনে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য। আর এই চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও আসছে যেগুলো আপনারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর হিসেবে করতে পারেন পুজোতে, পুজোর পরে, সারা বছর যে কোনো সময়। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরে আরও তাড়াতাড়ি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো ভিডিওটা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর আগামী দিনে আমার চ্যানেলে যে বেড়াতে যাওয়ার রিলেটেড ইনফরমেশনের ভিডিওগুলো আসছে সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। দেখো তো।